সেটা স্থগিত করে আরেকজনকে দেওয়া হলো, যাকে মানুষ চিনে না। শিবচরবাসী কেউ চিনেন? যত সময় আমাদের ছিল, আমাদের দুজনে ছিল শুধু জামান ভাই। কেন জামাত ভাইয়ের সাথে এইসব হচ্ছিল? সেই জোয়ার কেন আমরা আজকে? আমরা সবাই জামান ছিল। আমাদের সে কি কোনো মিটিং মিছিল করেনি? শিবচর এবং ঢাকা দুইটা আসনে সে একমাত্র কান্ডারি ছিল টানের, যে প্রতিনিয়ত সে ঘরে কোনোদিন থাকে নাই। তার মামলা হামলা হয়েছে, সে মিশন পাইয়া আবার তার জামিনও হয়েছে। জানতে চাই, সাথে বলতেছি আদাইরপুর এক আসনের জনতার নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা এবং শিবচরের মাটি ও মানুষের নেতা শরদীয় জনাব কামাল জামাল নুরুদ্দিন মোল্লাকে নমিনেশন দিয়ে সেই নমিনেশন স্থগিত করা হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, ওই 101 দিন বন্দি স্থগিত করে রেখে এখন আবার সেই নমিনেশন এমন একটি লোককে দিয়েছে তার শিবচরে কোনো জনপ্রিয়তা নাই। চাই যারা নমিনেশন দিয়েছেন আপনারা শিবচরে কিরকম যাচাই বাছাই করেছেন আমরা জানি না, আপনারা আবার যাচাই বাছাই করুন, না হলে এই শিবচরের জনগণ এমন ভাবে মাঠে নেমেছে এই দক্ষিণবঙ্গ অচল হয়ে যাবে। আপনারা জানেন আমাদের সকলের অভিভাবক জননেতা জনাব কামাল জামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর এক শিবচর আসনে নমিনেশন দেওয়া হয়েছিল। আবার তার নমিনেশন কেন স্থগিত করা হলো আমাদের কিন্তু জানা নাই। যাই হোক, আমরা মেনে নিয়েছি যে আবার আমাদের নমিনেশন দিবে, কিন্তু আমাদের নমিনেশন না দিয়ে এমন একটি মহিলাকে নমিনেশন দিয়েছে যিনি শিবচরে আমাদের মতন এইরকম লোক আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে তিনি শিবচরে জয়ী হতে পারেন। আমরা বলতে চাই জননেতা জনাব তারেক রহমানকে আপনি যত দ্রুত সম্ভব জনাব কামাল জামাল নুরুদ্দিন মোল্লাকে এই শিবচরের নমিনেশন দিয়ে পাঠাবেন, না হলে এই শিবচরের আসনটি আপনারা কিন্তু খোয়াবেন। আপনাদের এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে কোনোদিন জয়যুক্ত হতে পারবে না। আমরা চ্যালেঞ্জ করে কারণ দুঃসময় বিএনপি করেছে আমরা, গুলি খেয়েছে আমরা, রাজপথে ছিলাম আমরা। আজকে চাটকার টাকার গরমে আপনার এই দল থেকে কত কি করেছি অন্যায়ভাবে এই ধরনের ডিসিশন আপনি সকলের প্রিয় অভিভাবক হিসাবে আমাদের এই দাবি আপনাকে মানতে হবে। আমরা কিভাবে ভোট করব? আমাদের জামাল ভাই সে ডাক দিলে হাজার হাজার মানুষ তার রাস্তা বন্ধ হয়ে যায়, তার জন্য কান্নাকাটি করে, কিন্তু যে মহিলারা দিয়েছে তার কোনো বডি নাই।